সুনীল দাস, সকাল 10টা। বাবু এখন ডাক্তারের নাম লেখাতে গেছিলো বাবুর জন্য, মানে আমার বাবার জন্য। তো চলে আসলো আজকে। সে ডাক্তার বসবে না, আজকে আসবে না। কালকে আছে, শুনে এসছিস? কালকে আছে। কটার দিকে? সকালবেলা? সকাল 10টা। সকাল 10টার সময় আছে। ঠিক আছে, কালকে গিয়ে নামটা সকাল সকাল লিখিয়ে দিয়ে আসবি, ঠিক আছে? তো বাবুর শরীর খারাপ, দুদিন ধরে বলছে খুব অসুবিধা লাগছে, পেটে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে। মা যাওয়ার পরে একটু ওনার শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে। তার জন্য আমি আমাদের এখানেই মানে মিউনিসিপ্যালিটিতে ডাক্তার দেখাবো বলে তার জন্য নাম লেখাতে গেছিলো ছেলে, তো চলে আসলো। পাড়ায় অনুষ্ঠানের জন্য এত জোরে মাইক চলছে, যার জন্য এখানে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। ভয়েস ওভার দিতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, দিতেই হবে। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফস্টাইলে। অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 8:30 মতো। আর এদিকে বাসি কাজকর্ম সেরে সব ভাত বসিয়ে দিয়েছি। ভাত ওদিকে হওয়ার মতো আর ওদিকে বরমশাই গেছে একটু বাজারে মাছ আনতে। দেখি কী নিয়ে আসে, যা আনুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়ে এসেছিলো হচ্ছে সিলভার কাপ মাছ। সত্যি মাছগুলো এত সুন্দর দেখতে হলে কি হবে, একদম খেতে জঘন্য, কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছিল। আমরা কেউ খেতেই পারিনি, ফেলে দিতে হয়েছে লাস্টে। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তার জন্য আমি খেয়ে নিয়েছি, তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো। তো মাছগুলো সত্যি এত সুন্দর দেখতে ছিল, দেখেই মানে জিভে জল এসে যাচ্ছিলো। আর তারপরে এখানে দেখো এই যে আদা রসুন না, আদা কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছিলাম মাছের ঝোলে দেবো বলে। তো এখানে দেখো আমি গ্যাস মুছতে চলে এসেছি, আর ওদিকে আমার ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই বারান্দাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর গ্যাসটাকে আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু অনেক তেল পড়েছে, অনেকটা মাছ ভাজা হয়েছিল। আমি প্রতিনিয়ত সার্ফ দিয়ে মুছি না, 2-3 দিন বাদে বাদে যখন দেখি মাছ মাংস বেশি পরিমাণে রান্না হয়েছে, তখন তো গ্যাসটাও নোংরা হয়ে যায়, তেল চিটে হয়ে যায়, তখন সার্ফ দিয়ে মুছি। আর তাছাড়া আমি গরম গরম জল দিয়ে, যখন উনুনটা গরম থাকে তখন আমি ন্যাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর তারপরে এই ন্যাতা দিয়ে মশলাদানিগুলো ভালো করে আমি প্রতিদিন ক্লিন করে নিই। আর তারপর টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিই। প্রতিদিন আমার এই কাজ, একই কাজ করতে বন্ধুরা আর ভালো লাগে না। মাঝে মাঝে না ক্লান্ত হয়ে যাই, ভাবি কি ধুর আজকে আর করব না, থাক এরকম। কিন্তু না, ওই যে মন মানে না করলেই মনের মধ্যে একটা খুঁতখুঁতুনি ভাব থাকে, করতেই হবে, না করলে একদমই মনে শান্তি পাবো না। মানে যেটা আর কি বলে ম্যানিয়া রোগ, কথায় বলে না, অনেকের মধ্যে এরকম আছে যেরকম আমার মধ্যে আছে। সেখানে গাবলা ভর্তি করে কিছুটা বাসন সব জলে ভিজিয়ে রেখেছি, এগুলোকে সব কলপারে এখন টেনে টেনে নিয়ে যেতে হবে। আর এই যে কাল রাতের হাঁড়িটাও আজকে আর মাজা হয়নি, সেইভাবে একদম শুকিয়ে পড়েছে, গাবলার মধ্যে ভিজিয়ে রাখলাম। একে একে সব এখন কলপারে রেখে আসবো, রেখে তারপরে বারান্দাটা পুরো ফাঁকা হয়ে গেলে আমার মুছতে সুবিধা হবে আর বসতেও সুবিধা হবে। তা না হলে এত জিনিসের মধ্যে কি করে হয় বলো, এইটুকুনি জায়গার মধ্যে। তাই এই বাসনগুলোকে সব বের করে দিয়ে আসলাম। এবার সুন্দর করে একটু সার্ফ দিয়ে বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, দেখো পরিস্থিতি দেখো আমাদের ঘরে, কোনো গরম এসে পারেনি, এই অবস্থা। আর যখন গরম আসবে তখন কি হবে এই ঘরের পরিস্থিতি, তোমাদেরকে একটু দেখাই। জানলা দিয়ে কীভাবে রোদ্দুর ঢুকছে দেখো। এইসব জায়গাগুলো গরমের সময় মানে পুড়ে যাবে একদম, পা এরকম দিয়ে শোয়া যাবে না। এই নিচেই শুতে হবে আমার, এই নিচে, এখানে ঘুমাতে হবে, বুঝছো? তো বন্ধুরা, ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি গো, একটু ভালো লাগছে না। তারপরে যে ছেলেও চলে গেছে বন্ধুর বাড়ি, তো আমি এখন যাচ্ছি একটু রাস্তার দিকে, যাই একটু ঘুরি। আর হচ্ছে কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু মেটাবো, দরকার আছে, এক জায়গায় যাওয়ার আছে।
জামা কাপড় যা ছিল সব তুললাম, আর এখনও ছেলের বাবা বাড়ি আসেনি, কখন আসবে কি জানি, আজকে একটু দেরি হয়ে যাবে ওর আসতে। তো যাই একটু রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। আজকে শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো, কিন্তু শাড়ি খুব একটা পরি না, তবে আজকে পরেছি। ওই বাড়ি থেকে বেরোনোর সময় একটু যা হোক শাড়ি পরা হয়, ঘরে যখন থাকি তখন তো দেখেছো আমার নাইটি পরেই থাকি। তো চলো দেখি একটু যাওয়া যাক রাস্তার দিকে। এটা হচ্ছে সব থেকে নির্জন গলি, এই গলিতে একদমই কোনো লোক বাইরে দেখা যায় না, সবাই আর কি যে যার ঘরে থাকে। সব থেকে একদম শান্তির রাস্তা হলো এইটা, কোনো চিল্লামিল্লি এক্সট্রা কোনো গাড়ি ফাড়ি কিছুই নেই, বেশ সুন্দর একটা পরিবেশ, একদম শান্ত পরিবেশ। আছে দুটো বাচ্চা হচ্ছে গিয়ে সাইকেল চালাচ্ছে, না একজন সাইকেল চালাচ্ছে আর একজন দৌড়াচ্ছে, আর একজন মহিলা হচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটছে। আমি এই রাস্তা দিয়ে বেশিরভাগ হাঁটাচলা করি। দেখো কোয়েল পাখি ডাকছে কুহু কুহু করে। তো হাঁটতে হাঁটতে গেছিলাম, দেখলাম যে ছেলে ঝিলপাড়ে বসে আছে কিনা, ঝিলপাড়ে সে ছেলে নেই, ছেলে জানি না কোথায় গেছে। তো যাই হোক এখন বাড়ির দিকে যাওয়া যাক, চলো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, সন্ধে হয়ে আসছে। এই গলিটায় আসলে একদম মন পুরো শান্তি হয়ে যায়, একদম পরিবেশ ঠান্ডা পরিবেশ। চলো বাড়ির দিকে যাই। দেখো বন্ধুরা, এই রকিকে নিয়ে কত ভিডিও শ্যুট করেছি, ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। দেখো রকির কি অবস্থা, রকির খুব শরীর খারাপ, সোজা হয়ে হাঁটতেও পারছে না, বসতেও পারছে না, খুব খুব শরীর খারাপ হলো রকির, কি অবস্থা দেখো। তো মানুষেরও এরকম হয়, যখন মানুষের হাত পা চলে, মানে শরীর ভালো থাকে, সবাই মানুষকে পাত্তা দেয়, আর যখন মানুষ বিছানায় পড়ে যায় না, তখন মানুষকে কেউ পাত্তা দেয় না। ঠিক রকিরও অবস্থা তাই, এখন আর রকিকে কেউ ভালোবাসে না, কাছে ডাকে না, কারণ রকির শরীর খারাপ, কি না কি হয়েছে। তাই এটা মানুষের ক্ষেত্রেও হয়, মানুষের যখন মানে সব দিক থেকে মানুষের হাতে পায়ে টাকার দিক থেকে জোর থাকে না, তখন মানুষকে কত মাথায় তোলে, আর এরকম পরিস্থিতি হলে তখন আর মানুষ দূরে ঠেলে দেয়, এই হচ্ছে ব্যাপার, সবই পরিস্থিতি। বাড়ি আসলাম, এসে কিছু জামা কাপড় ছিল তুললাম, আর ছেলে এখনও বাড়ি আসেনি। ওর বন্ধুকে ফোন করলাম, বললো যে আমাদের এখানে আসেনি, কোথায় গেছে কি জানি, বাবা যদি এসে দেখতে না পায় চিল্লামিল্লি করবে। ছেলের ফোনে রিচার্জ শেষ, বলছে মা রিচার্জ করে যাও, রিচার্জ করে দাও, করে দিচ্ছি না, সারাক্ষণ খালি ফোন নিয়ে বসে থাকছে। পরীক্ষা শেষ হয়েছে আর ফোন একটা কথা শুনছে না। মানে আমরা মায়েরা যারা আর কি বাড়ি থাকি, মানে ছেলে মেয়েদের পিছনে চিল্লাতে চিল্লাতে আমাদের মানে জীবন শেষ হয়ে যায়। তো এই যে আমার পুত্তুরকে পেয়ে গেছি, এই যে শুয়ে রয়েছে, ক্যামেরাটা এভাবে তুললাম। ফাইনালি আমার ছেলেকে খুঁজে পাওয়া গেল, এই যে বাড়ি চলে এসেছে, আমি খুব চিন্তায় ছিলাম। আর এসে আমার সাথে কদর দিচ্ছে, না মা আমি কোথাও যাইনি, আমি তো এই পাশেই ছিলাম, ঠিক আছে। আর কি বলছিস শোনো, কি বলছিস, আমাকে বলছে মা তুমি আজকে শাড়ি পরেছো, তোমাকে না শাড়ি পরলে খুব ভালো লাগে। আমি বলছি তাই, নাইটি পরলে ভালো লাগে না? বলছে না নাইটি পরলে না অতটা ভালো লাগে না, শাড়ি পরেছো, শাড়ি পরলে তোমাকে খুব ভালো লাগে। তাই বলেছিস, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শাড়ি পরলে আগে একদিন বলেছিল আমাকে যে শাড়ি পরলে ভালো লাগে। আর বিয়ে বাড়িতে গেছি, তাই জিজ্ঞেস করছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার সময় শাড়ি পরেছিলাম ভালো লাগছিল, বলে হ্যাঁ খুব সুন্দর লাগছিল, শাড়ি পরলে তোমাকে খুব ভালো লাগে। মাঝে মাঝে ছেলে মেয়েদের কাছ থেকে নিজের বিষয়ে ভালো শুনতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমার ছেলে আজকে আমাকে বললো যে মা শাড়ি পরলে ভালো লাগে। ছেলের বাবা কোনোদিন কখনো বলেনি আজও পর্যন্ত যে আজকে তোমাকে ভালো লাগছে, আজকে খুব সুন্দর সেজেছো। সত্যি আমি কোনোদিন শুনতে পারলাম না, এই হচ্ছে আমার পোড়া কপাল। কিন্তু আমার ছেলে তো বলেছে, তাতে আমি অনেক খুশি। তো
তো বাবু একটু দোকানে যাও, চা করব। সন্ধ্যাবেলা হলেই মনটা চা চা করে, বাবা একটু চা করবো। আজকে লিকার চা নিয়ে আসলাম আদা দিয়ে, তোর ভালো লাগবে, খা। বন্ধুরা এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই মনে হয় 7:30 কি 7টা এরকম। আমার ছেলেকে এখন আমার বাথরুমে দাঁড়াতে হচ্ছে, পটিতে গেছে, দাঁড়াতে হচ্ছে, ভয় পাচ্ছে, দিদিমার ভয় পাচ্ছে, তাই বাইরের এই লাইটটা জ্বালিয়ে রেখেছে, আমাকে দাঁড় করিয়ে রেখেছে, মা এখানে তুমি দাঁড়াও। কি বলবো বলো, এত ভয়, স্বাভাবিক ভয় তো করবেই, অনেক ভালোবাসতো ওকে, তার জন্য হয়তো ভয়টা বেশি পাচ্ছে। আমার তো মা, আমার তো ভয় লাগছে না, কিন্তু ওর তো ভয় লাগছে, ছোটো মানুষ, তাই বাইরে দাঁড়িয়ে আছি, মানে এই বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখো কতগুলো ডিম নিয়ে এসেছে, এইভাবে রেখে দিয়েছে কালকে, আর আমার সকালবেলায় না খেয়ালই নেই যে ডিমগুলোকে একটু সরিয়ে রাখবো। কোনো সময় এখান থেকে হাঁটাহাঁটি করতে গেলে হয়তো পায়ের নিচে পড়েই যাবে। দেবো, মাছটা তো খেতে পারলে না, মাছটায় কেমন গন্ধ, আজকের মাছটা ভালো না। জল আনতে, আর আমি একটু রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, বলছে মা তুমি দাঁড়াও আমি জল নিয়ে আসি। রাস্তায় গেছে, জল আনতে গেছে। দেখি গাইজ আমার মা জলের বোতলটা নিয়ে আসতে পারে নাকি। ও ভাই, নিয়ে চলে এসছে জলের বোতল। আস্তে 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 রাখো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড। বলে সাহস থাকলে সব পারা যায়। ছেলে নিয়ে আসলো ফুচকা, এই যে এখন ফুচকা খাওয়া হবে, ছেলে আর মা মিলে দুজনে মিলে ফুচকা খাওয়া হবে। এখন এই ফুচকাটাকে চলো বেড়ে নিই, ফুচকাটাকে আগে দে, আমাকে দে 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 না, টক জল দে। দাঁড়া, আলুটা ছাড়াই নে, পাতায় খা। বিয়ে বাড়িতে কটা ফুচকা খেয়েছিলি? 20টা। 20টা খেয়েছি। কতটা ফুচকা খেতে পারিস বাবু তুই? কতগুলো ফুচকা খেতে পারিস? 50টা? 60-70টা। শুনলে তোমরা 60-70টা ফুচকা খেতে পারো। এই ফুচকাগুলো না অতটা ভালো না, কেমন শক্ত, অতটা ভালো না। কত কাজের, এখন হচ্ছে কি গাড়ি মুছছে, ওর বাবার গাড়ি মুছে ভালো করে তালা দিয়ে ঢেকে রাখবে। তো যখন কাজ করবে একদম মন দিয়ে কাজ করবে, আর যদি ওর ইচ্ছা না হয় কেউ ওকে কাজ করাতে পারবে না। করছি করব এরকম একটা ভাব, অনেক বলে বলে তারপর কাজ করাতে হয়। এখন গাড়িটাকে বেশ সুন্দর করে গাড়িটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছে,
জামা প্যান্টটা নোংরা হচ্ছে না বাবু? হ্যাঁ, ওদিকে অত মুছতে হবে না, ওই সিট আয়না এগুলো মুছলেই হয়। হয়ে গেছে, গাড়ি মোছা হয়ে গেছে, এবার গাড়িকে ঢাকবে। তো চলো গাড়িটাকে কিভাবে ও ঢাকে দেখো। ওই যে কি বলে এটা, তাবু, তাবু, ত্রিপল, ওই নাও হলো তাবু ত্রিপল, এটা দিয়ে এখন ঢাকবে। ভালো করে সিটটা বেঁধে দিবি, তা না হলে বিড়াল কালকে দেখি কি রাত্রেবেলায় যখন আমি বাইরে এসেছি তখন বাজে ধরো কটা বাজে, ওই 12:30 পৌনে 1 বাজে, দেখি বিড়াল টুক করে এর মধ্যে দিয়ে বেরোলো। আমি কী বেরোলো না, আমি ভয় পেয়ে গেছি। দেখি একটা সাদা বিড়াল, মানে এই বিড়ালটা মানে খুব বেশি দেখা যায় না এদিকে, দেখি তাঁবুর নিচে ঢুকে আছে সিটের মধ্যে। ওই আগের দিন বুঝলি বমি করে রেখে গেছিলো। তালাটা দে। এই যে গাড়ি পুরো ঢেকে দিয়েছে, তারপরে এই যে হাত ধুতে গেছে। বাবু ফুচকাটা না একদম ভালো ছিল না রে, অনেক দিনের মানে একদম ভালো না রে। রোদ্রে দিয়েছে কিন্তু মানে অনেক দিনের ফুচকা, কেমন একটা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধর কথা বলতে গিয়ে আমার মনে উঠলো, মানে আজকে আমি মাছ রান্না করেছি, কি বলবো বন্ধুরা, কি বাজে খেতে ওই মাছগুলো, মানে বিচ্ছিরি খেতে। ওর বাবা তো কাজের থেকে এসে সবে ভাত খেতে বসলো, খেতেই পারলো না, মাছ তো খেতেই পারিনি। টমেটোর চাটনি করেছিলাম তাই দিয়ে ভাত খেয়েছে, আর বললো রাত্রে তুমি আমার জন্য একটু ডিম ভেজো, তাই খাবো। সত্যি বলতে কোনো জিনিস আশা করে নিয়ে আসলে সেটা যদি খাবার মতো না হয় সত্যি খুব কষ্ট লাগে। মানে আজকে মাছগুলো সুন্দর, এত সুন্দর দেখতে ছিল, সত্যি খুব ভালো লাগছিল, মানে দেখে ভালো লাগছিল, কিন্তু খাওয়ার সময় এত বাজে খেতে, কি বলবো তোমাদেরকে, একদম ভালো লাগলো না খেতে। পয়সাটা বেকার গেল, মাছ তো বেকার গেল। আর বাজারে গেলে মাছওয়ালা তো মানে যারা আর কি মাছ নিয়ে বসে, ওর বাবাকে চেনে, দাদা এই মাছটা নিয়ে যাও ভালো, অমুক মাছ নিয়ে যাও ভালো, ব্যাস ও লোকের কথা শুনে নিয়ে আসে, আর নিয়ে এসে এখন পস্তাবো, খেতেই পারলো না ভাত। তো বললো ডিম ভেজে রেখো, আমি তাই খাবো। আসবে তো সেই রাত 11টার সময়। আর আজকে আবার ছেলে বলছে মা ফুচকা খাবো, জল আনতে গিয়ে ফুচকা দেখলো, নিয়ে আসলো, ফুচকাটাও বাজে হলো, একদম খেতে ভালো লাগছিল না। তাও কষ্ট করে খেলাম, পয়সা দিয়ে আনা জিনিস ফেলে দেবো, কেমন লাগে। তো আবার ফেলে দেওয়ার থেকে বড় কথা, খেলেও তো ক্ষতি, এই সমস্ত ফুচকা আবার ঘেন্না ঘেন্না করে খেলেও ক্ষতি, খাবার জিনিস ঘেন্না করে খেতে নেই। তাও খেয়ে নিলাম, টক জল তো, ব্যাস চালিয়ে দিলাম, খেয়ে আর কে যে শুয়ে রয়েছে ছেলে। আর এখন আমি এই যে একটু চুলগুলো আঁচড়াবো, দেখো চুলের কি অবস্থা। আমার ছেলে আমাকে বলছে মা আমি যখন রোজগার করব, টাকা ইনকাম করবো, তখন তোমাকে পার্লারে নিয়ে যাবো, ঠিক আছে? তো আমি বলছি না রে বাবা, আমার এসব লাগবে না। বলছে কেন? তোমাকে নিয়ে যাব, তোমার মুখে এত দাগ দেখছো, মুখে ট্রিটমেন্ট করাবো, ম্যাসাজ করাবো, তারপর হচ্ছে তোমার হেয়ার স্পা করাবো। আমি হেয়ার স্পা কি বুঝতামই না, এই ইউটিউব ফোন দেখে দেখে একটু শিখেছি। তোমাকে সব করাবো আমি, ঠিক আছে? বড় পার্লারে নিয়ে যাবো, যত টাকা লাগবে আমি দেবো। আচ্ছা, আমি বলছি কি ঠিক আছে, দেখা যাবে কত তুমি নিয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, আমি তো ব্লগ করছি, তোমরাও দেখতে পাবে আমার ছেলে নিয়ে যায় কি না। যদি নিয়ে যায় তাহলে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই করে, ঠিক আছে? তখনই বোঝা যাবে। যাই হোক, নিয়ে যাক না নিয়ে যাক, বলেছে তো তাতেই আমি অনেক অনেক খুশি যে এইটুকু আমাকে বলেছে। মানে আমার তো আর পার্লারে যাওয়ার মতন পয়সা নেই, পার্লারে যাওয়ার মতো না, পার্লারে সবাই যেতে পারে, কিন্তু খরচ করার মতন, পার্লারে খরচ করার মতো তো আমার কাছে টাকা নেই। কি করব, মধ্যবিত্ত মানুষ, দিন আনি দিন খাই, এইভাবে আমাদের জীবন চলে। ওই পার্লারে গিয়ে 500, 1000 টাকা, 2000 টাকা খরচা করার মতো ক্ষমতা আমাদের নেই। ওই যা খরচা করবো তাতে আমাদের 10 কেজি চাল, 20 কেজি চাল চলে আসবে, 1 বস্তা চাল চলে আসবে, কি এটাই চিন্তা করে আমরা কিছু করতে পারি। আর হচ্ছে ছেলের বাবার কাছে কত চাইবো, ও একা ইনকাম করে, রোজগার করে, ঘর ভাড়া দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়, তারপর আমাদের খাবার খরচা, ছেলের পড়ার খরচা, যাবতীয় সব কিছু ওকে বহন করতে হয়। আমি তো কিছু মানে করি না, বাইরে সেরকম কাজকর্ম করতে দেয় না। আর ঘরে বসে কি করবো, এই হেম সেলাই
আমার তো ভীষণ মাথা পুরো যন্ত্রণা করে। আর মা চলে যাওয়ার পরে সংসারের কাজ তাই করতে পারি না, মায়ের কথা ভাবলেই মানে কষ্ট হয়, হাত পা কাঁপে। তো কি করব, পরিস্থিতির সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয়। তো এই জন্যই আমার আর কি করা হয় না। তো ভাবছি যদি এই ইউটিউব করে করে যদি কিছু করতে পারি, ফেসবুক করে যদি কিছু করতে পারি, জানি না কপালে কত দূর কী লেখা আছে, যদি সফলতা পাবো কি না। তবে চেষ্টা করতে থাকি, যা হয় হবে, দেখা যাবে। আর ছেলেকেও বড় করছি, দেখা যাক ভগবান কত কষ্ট দেয়, আর এই কষ্টকে জয় করে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি কিনা। আর তোমরা তো আছো আমার বন্ধু, তোমরা তো সবসময় আমার পাশে রয়েছো, তোমাদের সাপোর্ট সবসময় আমার দরকার। আর তোমরা তো সাপোর্ট করছো যেভাবে একটু একটু করে, ভবিষ্যতে হয়তো আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা। চুলে আমি একদমই তেল দিতে পারি না, মাথায় শ্যাম্পু করেছি, চুলে তেল দিলে না আমার ভীষণ গরম লাগে, লোকে শুনলে হাসবে, জানো তো। এটাই হচ্ছে আমার কাছে মানে মানে আমার কথা, এটা চুলে একদম তেল দিতে পারি না, তার জন্য চুলের এই অবস্থা। আমার মা বলতো কি, তেলে জলে চুল, তা চুলের খাদ্য হচ্ছে তেল। তো তুই যে তেল না দিস, জল না দিস, তাহলে চুলগুলো তোর কী করে বাড়বে, কী করে মানে পুষ্টি পাবে? এটাই সত্যি কথা। হ্যাঁ, মানে এটাই হচ্ছে সত্যি কথা। আর আমরা তো আগে শ্যাম্পু ব্যবহার করতাম না, ছোটোবেলায় পুকুরে যেতাম, পুকুরের মাটি নিয়ে মাথা ঘষতাম, সত্যি সেসব দিনগুলো খুব মনে পড়ে। আর এখন এই ব্র্যান্ডের শ্যাম্পুগুলো আছে না, কোনটা কি বোঝা যায় না, কোনটা ভালো কোনটা মন্দ, সবই তো শুনি ভালো ভালো, তারপরে দেখি চুল উঠে যাচ্ছে, এই যে দেখো মাঝখানে টাক পড়ে গেছে। আর আমার মা কিছু মরে যাওয়ার আগে, মানে চলে যাওয়ার আগে, আমার মার মাথা ভর্তি চুল, একটা পাকা চুল ছিল না, পুরো মাথা ভর্তি চুল। মার চুল তো এতটুক করে কেটে দেওয়া হয়েছিল, পুরো ন্যাড়া করে দেওয়া হয়নি, বলছিল ন্যাড়া করে দে। আমি বলছি না মা, ন্যাড়া করবো না। কেন ন্যাড়া করবো, বাজে লাগবে তোমাকে দেখতে। তার জন্য বলছি তাহলে ছোটো করে দে। তাই আমার মামা কেটে দিয়েছিল চুল, তা আমার ছোটো বড়ো হয়ে গেছিলো, আমি আবার গিয়ে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে সুন্দর করে কেটে দিয়ে এসেছিলাম। তো আমার মায়ের মতন আমার চুল না, আমার চুলগুলো ঠিক আমার মা বলে তো পিসিদের মতন, আমার পিসিদের ওরকম চুল, একদম পাতলা খোপা হয় এইটুকুনি, সেরকম আমার ওই অবস্থা, বুঝলে। চুল উঠতে উঠতে একদম কিছুই নেই। তোমরা বন্ধুরা যদি কেউ জানো যে চুল ওঠা বন্ধ কিসে হয়, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে, কি মাখলে চুল ওঠা বন্ধ হবে, ঠিক আছে। গিয়েছিলাম একটু দোকানে চুলের গার্ডার আনতে, এই যে আমার ভাইজির জন্য আমার একটা চুলের গার্ডারও থাকে না, কি বলবো তোমাদেরকে। ও যখন আসে আমার চুলের গার্ডার ক্লিপ নিয়ে চলে যায়, তো কি বলবো, কিছু তো আর বলার থাকে না, যেহেতু আমার ভাইজি। তো আমি এই চুল বেঁধেছি, দেখো খুলে যাচ্ছে সব, আর ঘষা মাথা তো তেল দেওয়া না, আর খুলে যাচ্ছে চুলে। তো এরকম মানে চুল তো আমার বেশি না, অল্প চুল, তাই এই গার্ডারটা নিয়ে এসেছি। আর গার্ডার আমি কিনলে কোথায় রাখি খুঁজে পাই না, তো এই জন্য হলুদ কালার নিয়ে এসেছি, যাতে চোখে লাগে আমার, ক্যাটকেটে কালার। মানে 100 টাকা নিয়ে গেছি, দোকানদারকে দিচ্ছি, হাসছে, বলে 100 টাকা খুচরো করে 5 টাকার গার্ডার তুমি নিয়ে যাও, তোমার দিতে হবে না। তাই আমি ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো কেন 5 টাকা। তো এই গার্ডারটা নিয়ে আসলাম। 5 টাকায় কী হয় বলো তো, 5 টাকায় এখনো চুলের গার্ডার পাওয়া যায় তাহলে।